আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটাই আমাদের একান্ত কামনা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা, এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই একটি ইমেইল, এটি পাঠিয়েছেন শেখ মেজবাউদ্দিন আহমেদ। লিখেছেন, এনটিভিতে আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানের মাধ্যমে আপনার ইসলাম সম্পর্কে দর্শক শ্রোতাদের জন্য জানার ও বোঝার যে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, তার জন্য আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। এরপর লিখেছেন, আমাদের 8 বছর বয়সে একটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশু রয়েছে। পেশাব পায়খানার পর ধৌত করার জন্য তাকে সহযোগিতা করতে হয়। মাঝে মাঝে কিছু পানির ছিটাও কাপড়ে বা শরীরে লেগে যায়। গড়ে দিনে 4-5 বার বা ততোধিক বার তাকে সাহায্য করার প্রয়োজন হয়। এমত অবস্থায় নামাজ আদায়ের জন্য কি আমাদের প্রতিবার গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হবে? ধন্যবাদ এই ভাইকে, তিনি তার একটি গুরুত্বপূর্ণ অত্যন্ত জীবন ঘনিষ্ঠ বিষয় তুলে ধরেছেন। প্রথম কথা হচ্ছে, যদি আপনি সুনির্দিষ্ট কোনো নাজাসাত আপনার শরীরের কাপড়ে অথবা শরীরে লাগছে কনফার্ম না হন, তাহলে আপনার এটি ধোয়ার কোনো প্রয়োজন নেই। কোনো কারণে যদি পানির ছিটা আসে, এটি ধোয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এটা আপনার জন্য কঠিন কাজ। আপনি সবসময় এটি করতে পারবেন না। আর এক্ষেত্রে আপনার সন্তানকে আপনাকে অবশ্যই সহযোগিতা করতে হবে। সেক্ষেত্রে আপনি শুধুমাত্র যদি কনফিউশন থেকে যায় কোনো না কোনো কারণে, যে নাজাসাত মানে আছে কিনা বা পড়েছে কিনা, শুধুমাত্র পানি ছিটিয়ে দিতে পারেন কাপড়ের উপর। কাপড় ধোয়ারও প্রয়োজন নেই। আর প্রত্যেক সলাতের জন্য গোসল করতে হবে, এটি মোটেও প্রয়োজন নেই। গোসল করার কোনো প্রয়োজন নেই। এক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে, যদি আপনার উজু না থাকে আপনি উজু করবেন। আর কাপড়ের ক্ষেত্রে, কাপড়ের মধ্যে যদি নাজাসাত লেগেছে কনফার্ম হন, আর সেটা যদি নিশ্চিত হতে পারেন যে কোথায় লেগেছে, পেশাবের ছিটা কোন জায়গায় পড়েছে নিশ্চিত হন, মানে দেখা যাচ্ছে, তাহলে ওই জায়গাটুকু আপনি ধুয়ে নেবেন। পুরো কাপড়ে ধোয়ার দরকার নেই, ওই জায়গাটুকু আপনি ধুয়ে নেবেন, তাহলেই যথেষ্ট হয়ে যাবে। কিন্তু যদি একেবারেই কনফিউশন হয়ে যায়, মানে সন্দেহ সংশয়পূর্ণ অবস্থা হয়ে যায়, আদৌ চিটা পড়ছে কিনা, মানে আদৌ পেশাব লাগছে কিনা, বা পেশাবের মানে এটা কি পেশাবের ছিটা না পানির ছিটা, সেটাও জানেন না, এই অবস্থায় কনফিউশন থাকলে আমরা বলেছি আপনি শুধুমাত্র পানি ছিটিয়ে দিলেই আপনার তাহারাত হাসিল হয়ে যাবে, আপনার কনফিউশন দূর হয়ে যাবে, এবং এটাই আপনার জন্য যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের উপর কোনো জিনিস কঠিন করে না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বান্দাদের সাধ্যের, সামর্থ্যের, শক্তির বাইরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে কোনো ধরনের তাকলিফ, কোনো ধরনের দায়িত্ব, কোনো ধরনের কঠিন কাজের নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দেন না। সুতরাং এমন কঠিন জিনিস ইসলামের মধ্যে নেই যেটা বান্দার জন্য মানে পালন করাটা দুর্বিষহ হয়ে যাবে, কঠিন হয়ে যাবে, জীবনযাপনই কঠিন হয়ে যাবে। এমন কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে করতে বলেন না। ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, যে আল্লাহ তাআলা তোমাদের উপর দিনের মধ্যে কোনো ধরনের কাঠিন্য আরোপ করেন নাই। সুতরাং দিনকে আমরা কঠিন করার কোনো বিষয় নেই। এটি খুবই সহজ, জীবন বান্ধব এবং সুন্দরভাবে পালন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহজ করে দিয়েছেন, যাতে করে আমরা সর্বাবস্থায় দিন অনুসরণ করতে পারি। তাই এখানে গোসলের কোনো প্রয়োজন নেই। প্রত্যেক সলাতের জন্য যদি গোসল করতে হয়, তাহলে তো এটা মানে আপনার জন্য জীবনযাপনই কঠিন হয়ে যাবে, জীবনযাপনই অসুস্থ হয়ে পড়বেন, অনেক জটিল একটি অবস্থায় মানে আপনি চলে যাবেন, যেটি আপনার জন্য মানে জীবনযাপনের জন্য কঠিন হবে অনেক। আপনি অনুষ্ঠান দেখার বিষয়ে একটি
দৃষ্টি আকর্ষণ করেছেন। আপনি অনলাইনেও আমাদের প্রোগ্রাম দেখতে পারবেন, ভিজিট করুন www.antvbd.com। প্রিয় দর্শক, আমরা খুবই জীবন ঘনিষ্ঠ বিষয়ে অবগত হলাম। আমাদের হাতে একটি চিঠি, দীর্ঘ চিঠি, এটি পাঠানো হয়েছে বর্ণমালা স্কুল ও কলেজ, শনি আখড়া, ঢাকা থেকে। আপনি লিখেছেন, কোনো শব্দ বা গন্ধ ছাড়াই পায়খানার রাস্তায় সামান্য নড়ে উঠলে কি অজু ভেঙে যাবে? পায়খানার রাস্তা শুধুমাত্র মানে নড়ে উঠলেই উজু নষ্ট হয়ে যাবে, ব্যাপারটা এমন নয়। উজু নষ্ট হবে যদি কোনো আওয়াজ হয় অথবা কোনো কিছু বের হয়, আওয়াজ হয় না, আপনি কনফার্ম হয়েছেন বিল ইয়াকিন যে মানে কিছু বের হয়েছে, বাতাস বের হয়েছে, আর অথবা বাতাস বের হয়েছে কিনা, কিছু বের হয়েছে কিনা আপনি কনফার্ম হন নাই কিন্তু গন্ধ পেয়েছেন, এই তিনটি অবস্থায় আপনার উজু নষ্ট হয়ে যাবে। তাহলে আপনাকে উজু করতে হবে। এই তিনটি অবস্থায় উজু নষ্ট হয়ে যাবে এবং আপনাকে উজু করতে হবে। আপনার উজু নষ্ট হয়ে গিয়েছে। একটি মাসআলার মধ্যে আলেমদের দ্বিমত রয়েছে, সেটা হচ্ছে এই যে তিনি গন্ধও পাননি, আওয়াজও হয়নি, কিন্তু তিনি কনফিউশনে পড়েছেন যে কিছু বের হয়েছে কি হয় নাই, কিছু বের হয়েছে কি হয় নাই, অর্থাৎ বাতাস বের হয়েছে কি হয় নাই, এই বিষয়ে তার একটা মানে সন্দেহ তৈরি হয়েছে। এই অবস্থায় ধরে নিতে হবে ইয়াকিন হচ্ছে যেটা, সেটা হলো কিছু বের হয় নাই। তাহলে মানে আপনার উজু নষ্ট হয়, সন্দেহে থাকা যাবে না, সন্দেহের মধ্যে থাকা যাবে না। এটাই হচ্ছে ইসলামের বিধান। যেহেতু আল ইয়াকিনু লা ইয়াদুলু বিশাক, সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে এই কায়দা সাব্যস্ত হয়েছে যে আল ইয়াকিন, যেটি দৃঢ় প্রত্যয়ের মাধ্যমে সাব্যস্ত হয়েছে, লা ইয়াজুলু, সেটা দূর হবে না, সেটা বাদ পড়বে না, বিশাক, সন্দেহের মাধ্যমে। যেহেতু আপনার পরের বিষয়টি সন্দেহ, আর ইয়াকিন হচ্ছে আপনি উজুর উপর আছেন, আপনি তো উজু করে আছেন, সুতরাং আপনার এই উজু নষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত আপনি কনফার্ম না হবেন যে হ্যাঁ আপনার কিছু না কিছু বের হয়েছে। যদি বের হয়েছে কনফার্ম হন, তাহলে আপনার ইয়াকিনের মাধ্যমে উজু নষ্ট হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। অনেকে বলেন কোরআন হাদিসের জ্ঞান যাদের নেই তারা পশু ও জানোয়ারের মতো, এমন বক্তব্য কি শুদ্ধ? কোরআন হাদিসের জ্ঞান নেই, তারা পশু এবং জানোয়ারের মতো, মানে এই শব্দটি একেবারে মানে অশালীন, অমার্জিত, একটা গালি, গালির শব্দ। মানে কোরআন হাদিসের জ্ঞান নেই, তাকে আমরা এতটুকু বলতে পারি যে এ ভাই মানে দ্বীনের ব্যাপারে অজ্ঞ, বা দ্বীনের ব্যাপারে তার জানার অভাব রয়েছে, কিছু শালীন শব্দ দিয়ে তাকে বলা যেতে পারে। কিন্তু পশু ও জানোয়ারের মতো মানে এ ধরনের গালি দেওয়ার বিষয়টি আসলে যদি কেউ বলে থাকেন, আমার মনে হয় শাব্দিক দিক থেকে এটি একেবারেই শুদ্ধ নয়, শাব্দিক দিক থেকে গ্রহণযোগ্য নয়। এই কথাটি আমি বললাম শাব্দিক একটা বিশ্লেষণ, মানে এটি শাব্দিক একটা বিশ্লেষণের কথা আমি বললাম। যার কাছে কোরআন হাদিসের জ্ঞান নেই, তাকে যদি কেউ পশু এবং জানোয়ারের মতো বলে থাকেন, তাহলে শাব্দিকভাবে এই শব্দটি চয়ন করা সঠিক হয়নি, বরং এটা একটা সীমালঙ্ঘন করেছে। এবার আসবো আমরা যে বিষয়, সেটা হলো এই ইসলামী শরীয়তে যাদের কাছে কোরআন এবং হাদিসের জ্ঞান নেই, তাদেরকে আদৌ পশু এবং জানোয়ার একই অর্থ, কিন্তু অর্থের দিক থেকে একই কথাই। পশু বাংলা ভাষায় আর জানোয়ার হলো উর্দুতে, সুতরাং পশু এবং জানোয়ার একই অর্থই। যদি কাউকে পশু এবং জানোয়ারের সাথে তুলনা করা হয়ে থাকে, তাহলে এই কাজটি কি শুদ্ধ হবে কিনা? বা না, কোনোভাবেই জায়েজ নেই। কারণ আদম সন্তানদেরকে যদি সেই ব্যক্তি আল্লাহর বান্দা, ইমানদার হয়ে থাকে, ইমান সমৃদ্ধ হয়ে থাকে, কোরআন হাদিসের জ্ঞান কোনো না কোনো কারণে যদি তার ঘাটতি থাকে, কম থাকে, কোরআন হাদিস জানার অভাব থাকে, তাহলে তাকে পশু এবং জানোয়ারের সাথে তুলনা করা, এটি কোরআন এবং হাদিসের কোনো নির্দেশনার মাধ্যমে পাওয়া যায়নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে সবার জ্ঞান সমান ছিল না। সাহাবীদের মধ্যে এমন সাহাবীও ছিলেন যিনি হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার সাক্ষাৎ করেছেন, মানে তার জ্ঞান এত সীমিত ছিল যে শুধুমাত্র ফরজের জ্ঞানগুলো তিনি যতটুকু কালেক্ট করতে পেরেছেন। এখন মানে তাকে পশু এবং জানোয়ারের সাথে কি তুলনা করা যাবে? নাউযুবিল্লাহি মিন যালিক। জ্ঞান কম হওয়ার কারণে কোরআন হাদিসের তাকে পশু এবং জানোয়ারের সাথে তুলনা করা যাবে না। কারণ কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার বিষয়টি, এটি একটা মর্যাদার বিষয়, এটা আরেকটা মানে আরেকটি পার্ট, একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এই কারণে
মানে তার মর্যাদা, মানে আদম সন্তান থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে আদম সন্তানদেরকে মর্যাদা দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যে আমি আদম সন্তানদেরকে সম্মানিত করে যে মর্যাদা দিয়েছি, মানে ওই আদম সন্তানদের যে মর্যাদা রয়েছে সেই মর্যাদা থেকে পশু এবং জানোয়ারের মর্যাদায় চলে যাবে। এই তুলনা করা কোরআন এবং হাদিসের কোথাও পাওয়া যায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেম এবং নন আলেমের তুলনা দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাসালুল আলিম, আলেমের উদাহরণ হচ্ছে কামাসালি আলা আদনাকুম, আমার উদাহরণ তোমাদের একজন সাধারণ পাবলিকের উপর, তোমাদের মধ্যে একজন সাধারণ মানুষের যেই মর্যাদা রয়েছে আমার ঠিক মানে সাধারণ পাবলিকের উপর একজন আলেমের মর্যাদা হচ্ছে এভাবেই। সুতরাং আলেম ব্যক্তির মর্যাদা সাব্যস্ত হয়েছে এর মাধ্যমে, আর সাধারণ পাবলিকের যে মর্যাদা রয়েছে সেই মর্যাদা তাকে রেখে দেওয়া হয়েছে। এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে আলেমের মর্যাদার সাথে সাধারণ পাবলিকের মর্যাদা হাইওয়ান, জানোয়ার, পশুর মতো না। এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন নাই। কারোর মধ্যে কোরআনের জ্ঞান কম থাকতে পারে, হাদিসের জ্ঞান কম থাকতে পারে, কিন্তু তিনি মানুষের মর্যাদা থেকে মানে নিচে নেমে যাবেন, এটি হয় না। তবে যদি আখলাকের কারণে, আদর্শের কারণে, ঈমান এর কারণে যদি কোনো কারণেই মানে কোনো ব্যক্তি নিজেকে মানুষের যে মর্যাদা আছে সেই মর্যাদা থেকে নিচে নামিয়ে দেন, নিজেই নিচের দিকে নামিয়ে দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে নিকৃষ্ট হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। মানুষ কি তার আমলের মাধ্যমে, মন্দ এবং পাপ কাজের মাধ্যমে পশুরও অধম হয়ে যেতে পারে? হ্যাঁ, মানুষ তার আখলাকের কারণে, আকীদার কারণে, আমলের কারণে, মানে উলাইকা হুম কাল আনআম বাল হুম আযাল, তারা চতুষ্পদ জন্তুর মতো, পশুর মতো অথবা পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন আব্দুর রহিম শেখ, গাজীপুর ক্যান্টনমেন্ট এলাকা থেকে। লিখেছেন, আমি বিবাহিত এবং 9 বছর হচ্ছে, কিন্তু কোনো সন্তান হয়নি। এখনও আমরা ভারতের একজন ডাক্তারের কাছে চিকিৎসাধীন আছি। কিন্তু আমার বাবা একদিন আমাকে একটি কওমি মাদ্রাসায় নিয়ে যান একজন বিশিষ্ট আলেমের কাছে। উনি অনেক পরহেজগার এবং সম্মানিত আলেম। হুজুরের কাছে আমার কথা আব্বা বললেন, তখন হুজুর কালো সুতা দিয়ে আমাকে পা থেকে মাথা পর্যন্ত মাপ দিয়ে আমার মাপে সুতাটা কেটে নিলেন। তারপর কোরআনের আয়াত পাঠ করে 3টা ফুঁক দিয়ে আবার আমাকে ওই সুতা দিয়ে মাপ দিলেন। তাতে সুতা কিছুটা ছোট হয়ে গেল। তখন হুজুর বললেন, যা সন্দেহ করেছিলাম তাই হলো। তখন আমি হুজুরের কাছে জিজ্ঞেস করলাম, হুজুর কি হয়েছে? তখন বললেন, আমার সাথে মাইটা জিন আছে, যার কারণে আমাদের সন্তান হচ্ছে না এবং ওষুধ খেয়েও লাভ হচ্ছে না। হুজুর বললেন, তাদবির নিতে হবে। তাদবিরগুলো হলো: 1, তাবিজ দেবেন, কোমরে রাখতে হবে 4 মাস। 2, 6টা করে মুরগির ডিম পরে দিবেন প্রতি মাসে, আমাদের স্বামী স্ত্রীর খেতে হবে 4 মাস স্ত্রীর পিরিয়ড অনুযায়ী। 3, 7 মসজিদের টিউবওয়েল এর পানি পরে দিবেন, স্বামী স্ত্রী খেতে হবে 4 মাস। 4, নতুন মাটির পাতিলে 7 ঘাটের পানি আনতে হবে, হুজুর পরে দিবেন, গোসল করতে হবে 4 মাস। 5, সরিষার তেল পরে দিবেন, গায়ে নিতে হবে 4 মাস। আমি হুজুরের সব কিছু শুনে সূরা কাহফের 110 নম্বর আয়াত পাঠ করে শোনালাম। হুজুর বললেন, এগুলো কোনো শিরক কুফরি না। তখন আমি হুজুরকে বললাম, আমি নিয়মিত নামাজ পড়ি এবং ফরজ সালাতের পরে সহি হাদিসের তাসবিহ, দোয়া, জিকির, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাস তেলাওয়াত করি। সকাল সন্ধ্যায় সূরা বাকারা শেষ 2 আয়াত পাঠ করি। তারপরেও আমার সাথে জিন আছে, তাতে তো আমার কোনো সমস্যা হচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর উপরে উল্লেখিত তাদবির গ্রহণ করলে কোনো শিরক কুফরির মতো জঘন্য পাপ হবে কি? আলহামদুলিল্লাহ, আমি একজন হাজি মানুষ, আল্লাহর উপর সর্বাবস্থায় সন্তুষ্ট আছি। সন্তানের আশায় শিরকের মতো জঘন্য পাপ করব না ইনশাআল্লাহ। এবং এর তাদবির না নিলেও হয়তো আমার মা আব্বার সাথে সম্পর্ক কিছুটা নষ্ট হবে, কারণ তারা আমাকে জড়িয়ে ধরে কান্নাকাটি করেন সন্তান নেই দেখে। আমার কি হবে, কে দেখবে ইত্যাদি। আমি আমার মা বাবাকে সূরা লোকমানের 13 ও 14 নম্বর আয়াত পাঠ করে শোনাই। তখন তারা বললেন, আমার চেয়ে হুজুরা কি কম বোঝেন? আমার মা বাবার জন্য একটু উপদেশ দিবেন।
আর আমার জন্য দোয়া করবেন, আমি কি ঠিক পথে আছি? আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কন্যা সন্তান দেন, কাউকে পুত্র সন্তান দেন, কাউকে ইউজাউইজুহুম যুকরানা ওয়া ইনাসান, কাউকে পুত্র সন্তান এবং কন্যা সন্তান মানে একসাথ করে দেন, কাউকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াজআলুহুম আকিমা, তাকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধা করে রাখেন, সন্তান একেবারেই দেন না। এই কাজটি আল্লাহ তাআলার, এটা আল্লাহ রাব্বুল আলামিনের মানে কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের দিকেই সম্পৃক্ত করেছেন। ইয়াজআলুহু আকিমান মানে কাউকে যে আকিম করেন আল্লাহ তাআলা, মানে বন্ধা করে দেন, সন্তান হয় না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাজ। সুতরাং বান্দা যখন এই ধরনের কোনো একটা পরিস্থিতির মুখোমুখি হবে, তখন বান্দা এই আয়াত স্মরণ করবে যে হতে পারে যে আমার আল্লাহ আমার জন্য এটাকে পছন্দ করেছেন। আপনার প্রশ্ন থেকে এবং আপনার চিঠি থেকে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি আপনি মূলত একজন সত্যিকার তৌহিদবাদী ব্যক্তি। তাই মানে আল্লাহর উপর সন্তুষ্ট থাকাটাই আপনার জন্য শ্রেয়। হতে পারে যে আপনি নিরাশ হওয়ার কিছুই নেই। 9 বছর, অনেককে 18 বছর পরে, আমার সাথে সাক্ষাৎ হয়েছে 3 জনের, একজন 17 বছর পরে, একজন 18 বছর পরে সন্তান হয়েছে। সুতরাং আপনার এখনো সময় আছে, আরও 9 বছর অপেক্ষা করতে পারবেন। মানে আমি এই 2 জনের কথা জানি। সুতরাং আরও হয়তো আরও বেশি পরেও হইতে পারে, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের কথা উল্লেখ করা হয়েছে যে 81 বছর পরে সন্তান হয়েছে। সুতরাং মানে সময় আছে আপনার, আপনি অস্থির হওয়ার কোনো কারণ নেই, যে আপনার হাতে এখনো সময় আছে, আপনি সেই সময় অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন। অস্থির হচ্ছে না, সমস্যা হলো মা বাবাকে। এরপরে আসুন দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি, সেটি হচ্ছে আপনার পিতা আপনাকে নিয়ে গিয়েছে একজন অনেক বড় বুজুর্গের কাছে, অনেক বড় আলেম, পরহেজগার ইত্যাদি ইত্যাদি আপনি উল্লেখ করেছেন, তার বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। তার বৈশিষ্ট্যের সাথে তার কাজের কোনো মিল নেই। তার পরহেজগারি কোথায় পেয়েছেন তা জানি না, কিন্তু তার আমল যেটা, সে আমল থেকে বোঝা যাচ্ছে তিনি মূলত মন্ত্র তন্ত্র মানে জাদু টোনা, মানে ওনার তাদবিরগুলো একটা ইসলাম সম্মত না, তাবিজ তুমার এগুলোর সাথে তিনি জড়িত। সুতরাং তার বুজুর্গি মূলত তাবিজ তুমারের মধ্যে, তার বুজুর্গি আল্লাহ রাব্বুল আলামিনের খাশিয়াতুল্লাহ এর মধ্যে নয়, আল্লাহ তাআলার ভয়ের মধ্যে নয়। এবং আপনার বক্তব্য থেকে এটাই আমি বুঝতে পেরেছি। কালো সুতা দিয়ে মেপে এরপরে ওই ঘাটের পানি 3টি বাঁধ যদি দেন, 3টি গিট যদি দেন, তাহলে অবশ্যই ছোট হবে। এটা দুনিয়ার কোন ব্যক্তি, কোন বিবেচনায় মানে এই কথা বলবে যে এটা মানে 3টি গিট দেওয়ার পরে এটা সমান থাকবে? এটা কোনোদিন সমান থাকবে না। আর আপনি সকাল সন্ধ্যা আজকার সহ নিয়মিত যেই জিকিরগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন সেগুলো করে যাচ্ছেন। সুতরাং আপনার সাথে জিন অথবা ক্ষতিকর কোনো জিনের প্রভাব আপনার উপর থাকার সামান্যতম কোনো সম্পর্ক নেই, সেটা উপলব্ধিও করছেন না, প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। তাই আমি আপনাকে অনুরোধ করব, আপনি ডাক্তারের মাধ্যমে চিকিৎসা নিন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন। বেশি বেশি করে আপনি এবং আপনার স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন, ডাক্তারের কাছে চিকিৎসা নিন। মৌলিক যেই সমস্যা রয়েছে, কারণ এগুলো হরমোনগত কারণে অনেক সমস্যা হয়ে থাকে, সেই সমস্যাগুলো সমাধানের জন্য ডাক্তারের ধারস্থ হন। ডাক্তার আপনাকে কী পরামর্শ দেয় সেটা গ্রহণ করুন, আর সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধর্ণা দিন। আপনি এবং আপনার স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধর্ণা দিন। আমি নিশ্চিত ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সন্তান দেবে। আপনার পিতা এবং মাতার জন্য বক্তব্য যেটা, সেটা হচ্ছে এই, তাদেরকে আপনি সুন্দরভাবে বুঝান যে এই নিয়ে আপনারা কোনোভাবে অস্থির হবেন না। পৃথিবীতে যাদের সন্তান নেই এরকম লোক 1জন 2জন নয়, অনেক, এরকম লোক অনেক রয়েছে। তারা তো কোনোদিন ক্ষতিগ্রস্ত হয় নাই, ক্ষতিগ্রস্ত হবেও না, কারণ তাদের মালিক তো রয়ে গেছেন, তাদের মাওলা তো রয়ে গেছেন, তাদের রব তো আল্লাহ রাব্বুল আলামিন রয়ে গেছেন। সুতরাং তাদেরকে বুঝান যে আপনারা যেই কাজটি আমাকে করতে বলেছেন এটি শিরক, এটি গর্হিত কাজ, এটি নিষিদ্ধ কাজ, এই কাজ করা জায়েজ নেই। এই কাজগুলো কোনোভাবেই কোনো আলেমের কাজ হতে পারে না। আলেম ব্যক্তি কোরআন এবং হাদিস থেকে ট্রিটমেন্ট করবে, তবে মুরগির ডিম পড়ে দিবেন, তা কোরআন এবং হাদিস থেকে ট্রিটমেন্ট করবে। কোরআন হচ্ছে মূলত শিফাউন লিমা ফিস সুদূর, মানুষের অন্তরের মধ্যে যা আছে, মানুষের জন্য
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে শিফা হিসেবে আখ্যায়িত করেছেন। এটাই হচ্ছে আরোগ্যের মূল বিষয়। তো কোরআন থেকে চিকিৎসা করবে, তিনি কোরআন বাদ দিয়ে তিনি কই ৭ ঘাটের পানি দিয়ে চিকিৎসা করবেন, ডিম পড়া দিয়ে চিকিৎসা করবেন, ইত্যাদি ইত্যাদি। সুতরাং এই কাজগুলোর সাথে আপনি মোটেও, তাবিজের সাথে আপনি নিজেকে মোটেও সম্পৃক্ত করবেন না, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। বরং আপনি মানে নিয়মিত যে দোয়াগুলো করতেছেন সেগুলোই যথেষ্ট আপনার জিন অথবা মানে ক্ষতিকর দুষ্ট কোনো জিনের প্রভাব থেকে নিজেকে মুক্ত রাখার জন্য এই কাজটি আপনি কন্টিনিউ করুন। দ্বিতীয়, আপনি আপনার স্ত্রী সহ আপনার নিজের চিকিৎসার বিষয়টি কনফার্ম করুন। তৃতীয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরনা দিন। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে মাহরুম করেন না। অস্থির হওয়ার কারণেই হতাশ হবেন না, নিরাশ হবেন না, এটি ঈমানদার ব্যক্তিদের কাজ নয়। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। বিয়ে, দাম্পত্য জীবন, সুন্দর বিষয়, সন্তান লাভ, আনন্দের বিষয়, এখানে ধৈর্যের পরীক্ষাও হয়। অথচ আমরা যারা ধর্মের চর্চা করি, অনেকে আমরা যারা আলেম হিসেবে পরিচিত, পরহেজগার মানুষ হিসেবে পরিচিত, কোনো কোনো ক্ষেত্রে তাদের আমল, তাদের মানহাজ, কর্মপদ্ধতি ইসলামের সাথে যায় না। আমরা তো অন্ধবিশ্বাস করতে পারবো না, যিনি যে নামেই পরিচিত হন, আল্লাহ এবং রসুলের বাণী এবং শিক্ষার সাথে যদি তা সঙ্গতিপূর্ণ না হয়, মুসলিম হিসেবে আমরা তা গ্রহণ করতে পারবো না। যে চিত্রটি আমরা আজকের শেষের তাবিজ, তোমার, ডিম পড়া, পানি পড়া, ৭ ঘাটের পানি নিয়ে আসা, এই বাহুল্য কর্মে লক্ষ্য করেছি। এসব থেকে আমাদের অবশ্যই মুক্ত থাকতে হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, ৭ম তলা, ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।